গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। বেশ অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। তা এখন বাজে যায় সকাল 7টা। মিঠিদের তো 7:15 থেকে স্কুল। তা 15 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যেতেই পারবো। বেশ অনেকক্ষণ হয়েছে ঘরে চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কাজকর্ম করে এখন শুধু রান্নাটাই বাকি। আর কিছুক্ষণের মধ্যে আবার মিঠি চলে আসবে। তা যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে আমার বারান্দার বাগানটার সাথে ভাবলাম একটু শেয়ার করি। বেশ ভাল লাগে এই জায়গাটা, আমার সবুজ হয়ে থাকবে, আমার বেশ ভাল লাগে। ঘরেও মনে হয় প্রচুর গাছ লাগাই, কিন্তু ঘরের মধ্যে না একদম রোদ আসে না। আর কি গাছ লাগাবো। মিঠির বাবাকে বার করে দিয়েছে, তাড়াতাড়ি করে তালা লাগানোর চেষ্টা করছে, কিন্তু মিঠি পারবে না জানি আমি, কারণ তালাটা টাইট আছে। দেখো মিঠির অন্নদাতা মিঠি, পাপাকে কিন্তু বার করে দিলে কিন্তু তুই খাবি কি? আমি জানতাম তুই তালা লাগাতে পারবি না। পারলি তালা লাগাতে? এই মোজা, মিঠির মোজার নিচ নষ্ট হচ্ছে। মিঠি 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 সাদা মোজা, মিঠি মিঠি ফালতু মোজা নিয়ে আর কি মারিস না। চাবিও পড়ে যাচ্ছে, রাখ রাখ রাখ। ঠাকুর চাইছে যে বাবাকে বের করে দিচ্ছ, তুমি খাবে কি বাচ্চা? ও বাচ্চা দেখো কি করলাম। যাও 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 ঘরে যাও। টমেটো ডাল, এই যে মুসুরির ডাল টমেটো দিয়ে। আর এদিকে হলো লোটে মাছ, মিঠির পছন্দ, মিঠি কেন আমাদের সবারই পছন্দের। আর এদিকে হলো আলুর চোখা, এটা করেছে শুভ্রজিৎ। হ্যাঁ তা মিঠির খুব পছন্দের এটা খাবার। না আমার মাঝখানে ইচ্ছা করতো না, মানে যে গা গুলি গেছে। এত খেয়েছিলি আমি যখন মা একবার ভাত খেতে যখন বসতো তখন আমি খেয়েছি। আমি যখন খেতাম তখন আমি খেয়েছি। আর পাপা যখন যেত পাপার সবার সাথে খেয়েছি। আবার পাপা ঘরে এলে পাপা যখন ভাত খেত তখনও খেয়েছি। মা খেয়েছে, আমিও খেয়েছি, আমি খুব খেয়েছি। দান্নার বাড়িতেও আমি খুব খেয়েছি, মামার বাড়িতেও। এখন মিঠি আর আমি চললাম ফুচকা খেতে। পুজোর সময় পরপর 3 দিন ফুচকা খেয়েছিলাম। তারপর থেকে মিঠি আর আমার যে কী হয়েছে দুজনের, শুধু ফুচকা ফুচকা করছি, কোনো কিচ্ছু খেতে যেন ইচ্ছা করছে না। সন্ধে হলেই মনে হচ্ছে ফুচকা খেতে বেরিয়ে যাই। তাই দেখো সব চারিদিকে লাইটগুলোকে খুলে নিয়েছে। আবার আস্তে আস্তে হয়তো কালী পুজোর জন্য লাইট লাগাবে। কালী পুজোর সময় তো আরও বেশি লাইট লাগায়। তা যাই হোক, তা চলো আর বেশি কথা বলবো না, আগে গিয়ে ফুচকাটা খাই। দূর থেকে দেখতে পাচ্ছি বেশ ভিড় আছে ওখানে। ফুচকা খাওয়া কমপ্লিট, এবার ঘরে চললাম। ফুচকা খাইনি না, পুজোর সময় তো খুব খেয়েছি মিঠি আর আমি। পুজোর সময় আমরা 3 দিন খেয়েছি, 3 দিন। না 3 দিন খাওয়ার পর থেকে আমাদের এমন হয়েছে যে এখন শুধু মনে হচ্ছে ফুচকা খাই ফুচকা খাই। আজকে কত টাকার ফুচকা খেয়েছি? আজকে 40 টাকা করে ফুচকা খেয়েছি। মিঠি 40, আমি 40, পেটটা পুরো ঢাই। জানি না ভাত কখন খাবো। এখন বাজে যাচ্ছে 8টা, সাড়ে 8টা। এখন গিয়ে ভাত খাবো, আমি খাবো কিনা জানি না। মিঠিকে তো আমি জোর করে খাওয়াবোই, কি আর বলবো, জানি না কি হবে। ফুচকা খেয়ে পেটটা পুরো ভার হয়ে গেল, নড়তে পারছি না মনে হচ্ছে। আমার পেটটা কেমন যেন। লাস্টে আঙ্কেল ওই দুটো ছিল, দুটোকে এত ঝাল করেছিল, এত ঝাল, আমি এখন করেই যাচ্ছি। লাস্টের ফুচকাটা আবার কে টক দিয়ে দিল, লেবুটা দিয়ে। টক দেয়নি, কম টক দিয়েছে। আমার টকটা বেশি ভালো লাগে। মিষ্টি চাটনি দিলে বেশি ভালো লাগে। এখানে নোংরা আছে, নোংরা আছে, নোংরা আছে। তা যে কথাটা বলার জন্য এলাম, আর 10টা বাজতে যাচ্ছে, এখনও অবধি খিদে পাচ্ছে না। ফুচকা খেয়ে না পেটটা পুরো ভার। তা মিঠি ওই ঘরে পড়াশোনা করছে, আমি ভাবলাম পড়াশোনা করছে বলছি, টিভি দেখছে। তা ভাবলাম এই ঘরে বসে আমি কথা বলি। তা 2-3 দিন না 4-5 দিন আগে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কারো ভিডিও তো যাচ্ছি না, আর ভিডিওও দিচ্ছি না। মানে ফোনটাকে রিস্টার্ট করেছিলাম, আর ব্যাস ফোনে সব কিছু আপডেট হয়ে গেছে, পুরো নতুন হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে, ফেসবুক ডিলিট হয়ে গেছে, ইনস্টাগ্রাম ডিলিট হয়ে গেছে, ইউটিউবটাও ডিলিট না, অ্যাকাউন্টটাও উড়ে গেছে। কী যে কষ্ট করেছি সব কিছু, তোমাদের আর কি বলবো। মানে 2 দিন ধরে তো আমার ঘুম নেই, যে হয়তো ফেসবুকের নতুন অ্যাকাউন্ট খোলা যাবে, সব কিছুরই খোলা যাবে, কিন্তু ইউটিউবটা আমার কি হবে? এত কষ্ট করে করছি, কি হবে? তারপরে তোমাদের কারো ভিডিও আসছে না, মানে কি বলবো। তা যাই হোক, এই হলো অবস্থা। তা এখন সব ঠিকঠাক হয়েছে। আর 2-3 দিন ধরে এমন মনটা খারাপ হয়েছিল, সেজন্য আর ভিডিও দিতেও ইচ্ছা করছিল না। তা যাই হোক, এখন ঠিকঠাক হয়েছে, এবার তোমাদের ভিডিওতে যেতে পারবো, আর প্রতিদিন ভিডিও দিতে পারবো। তা বেশি দেরি করলাম না, আজ থেকেই আবার ভিডিও দিতে শুরু করে দিলাম। আর
তা তোমরা আমার মতন কে কে এরকম বোকামো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তা যাই হোক, এখন মনটা বেশ ভালো লাগছে যে করতে পেরেছি সব কিছু। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।